নকআউট ক্রিকেট টুর্নামেন্ট খয়রাশোলের ভীমগড়ে। মোবাইলে আসক্তি কমাও, মাঠে এসো, শরীর চর্চা করো। খেলাধুলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মন মানসিকতা স্থির থাকে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। 2023 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ 9টি দলকে নিয়ে বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া অঞ্চল লাভার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন রবিবার ভীমগড় তাপস্মৃতি হাই স্কুল মাঠে শুরু হয় ফাইনাল খেলায় বেলেডাঙ্গাল ক্রিকেট দল ইসকরা ক্রিকেট দল মুখোমুখি হয়। এই ফাইনালে বেলেডাঙ্গাল ক্রিকেট দল ইসকরা দলকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী ক্রিকেট দলকে 5,000 টাকা ও বাহুবলী ট্রফি, বিজিত দলকে 3,000 টাকা ও বাহুবলী ট্রফি ছাড়াও ম্যান অব দি সিরিজ, ম্যান অব দি ম্যাচ, বেস্ট প্লেয়ার সহ ফাইনালে ওঠা 2 দলের খেলোয়াড়দের মেডেল পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, সিআরপিএফ এর G167 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট তাপস রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, খয়রাশোল বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার গায়েন, শরাফত খান সহ লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, খেলোয়াড়রা ও দর্শকেরা। খেলার আয়োজন করেছেন, এর মুখ্য উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই টুর্নামেন্টে চালু করা হচ্ছে, দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এখন যে অ্যান্ড্রয়েড সেট যেগুলো এসছে, বললে খেলাধুলা একদম বন্ধ হয়ে গেছে। তো আমাদের লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই উদ্দেশ্যটা নিয়েছি, মাঠে নেমে পড়েছি এর জন্য যে আগামী দিনে যারা খেলোয়াড়, যারা খেলাটাকে যারা লিপ্ত হয়ে গেছিলো, সেই খেলাটা আবার পুনরায় চালু করার জন্য মাঠে যারা ছেলেগুলো ভালো খেলে, ভালোভাবে খেলে পড়ে ভালো জায়গায় টুর্নামেন্ট খেলতে পারে, আমাদের অঞ্চলে যে আরও ভালো জায়গায় ভালো খেলা হয় সেই জায়গায় খেলতে পারে। তারপর নানা রকম এখন নেশাগ্রস্ত জিনিস বেরিয়েছে, সেই নেশাগ্রস্ত জিনিসগুলো তো ওরা লিপ্ত হয়ে গেছে। খেলার মধ্যে তাহলে প্রথম পয়েন্ট মোবাইলে একটু দূরে থাকবে, নেশাগ্রস্ত দূরে থাকবে, আর খেলাধুলা করলে শরীর ঠিক থাকে, চর্চা হয়, শরীরের রোগ জ্বালাও একটু দূর হয়। তো আমি সেই উদ্দেশ্য নিয়ে খেলাটা চালু করেছি। আর আমি যতদিন থাকবো কেন্দ্রগড়ে পঞ্চায়েতে, আমি কথা দিচ্ছি যে সারা জীবন যতদিন বেশি থাকবো খেলা চালু করে যাব। আমার নাম হচ্ছে রমজান মীর, আমি কেন্দ্রগড়ে অঞ্চল ক্রিকেট কমিটি লাভার্স অ্যাসোসিয়েশন থেকে পক্ষ থেকে সদস্য। আমাদের কেন্দ্রগড় অঞ্চলে কিন্তু ওই কথাটা যেটা বললেন সেটা খুব একটা প্রযোজ্য হয় না, কারণ আমরা বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্টও করি, সেই সাথে সাথে ক্রিকেট টুর্নামেন্টও যথেষ্ট হয়। সেই জন্য এটাই বলতে চাই, যুব সমাজের কাছে বার্তা দিতে চাই যে খেলার যে ধারাটা আছে সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। সেই সঙ্গে মোবাইলের যে আসক্তি সেটাও কমাতে হবে। যদিও মোবাইলের কিছু ভালো দিক আছে, সেই ভালো দিকগুলো আমাদের গ্রহণ করতে হবে। সেই সঙ্গে খেলাধুলার মধ্যে শরীরচর্চাও যেমন হবে। আজকে এই টুর্নামেন্টে প্রচুর দর্শকের উপস্থিতি দেখলাম, উপস্থিতি দেখে এটাই উপলব্ধি করলাম যে এখানে খেলাধুলোর একটা মাঠে একটা বিভিন্ন সম্প্রদায়ের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে সাহায্য করে। তাই আমি মনে করব আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা খুব শীঘ্রই আর একটা পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা টুর্নামেন্টের ঘোষণা করব, এবং সেটা প্রতি বছর হয় এবং সেটা আরও সুন্দরভাবে হবে। এবং এখানে দর্শক যারা আছেন তারা প্রত্যেকেই ক্রীড়ামোদী এবং প্রত্যেকেই সহযোগিতা করেন। এই সহযোগিতা আশা করি অব্যাহত থাকবে এবং আগামী দিনে আমাদের চলার পথ আরও মসৃণ হবে। আমি শ্যামল গায়েন, শিক্ষক, পঞ্চায়েত সমিতির মেম্বার। খেলার আয়োজন করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের এখনকার যুবক ছেলেমেয়েরা যেভাবে মোবাইলের গেমের প্রতি, টিভির প্রতি আসক্ত হচ্ছে, সেদিকে তারা ঝুঁকে না পড়ে তার জন্য আমরা কেন্দ্র অঞ্চলের পক্ষ থেকে, কেন্দ্র অঞ্চল ক্রিকেট টিম লাভার্স পক্ষ থেকে যে আমরা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, যাতে ছেলেদের শারীরিক চর্চা, শারীরিক গঠন ঠিক হয়, তারা যেন খেলাধুলায় ঠিকঠাক মনোযোগ হতে পারে, মোবাইলে আসক্ত না হয়। মোবাইলে আসক্ত না হলে খেলাধুলায় তারা যদি মনোযোগ দেয়, তাদের শরীরচর্চাও ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, কোনো রোগ ব্যাধি থাকবে না। এই বিশেষ করে আমাদের এখানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে সবাইকে সংঘবদ্ধ করে রাখার একসাথে, এবং ঠিক শান্তি শৃঙ্খলা বজায়ও থাকে খেলাধুলার মধ্যে। আমি যা দেখছি বা আমরা যেটা আয়োজন করছি সেটা আমাদের এটাই মূল উদ্দেশ্য। আমার নাম কৈলাস বাউরি, উত্তরাঞ্চল ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের আমি একজন সদস্য। সেমিফাইনালের টিম সামনে জামরান সুরত দলের কেউ একজন, সরি চ্যাটার্জি, জোরে হাততালি দিন।
মানে ফোন তো তাও ভালো আছে, কিন্তু ফোনের থেকেও সব থেকে ডেঞ্জারাস যে জিনিসটা আছে সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশান। এখানে যারা প্রত্যেকের বড়রা আছেন, প্রত্যেকের কান যতদূর অবধি আমার আওয়াজ পৌঁছাচ্ছে, প্লিজ, আমি বুঝতাম না ড্রাগ কী জিনিস। ড্রাগ বলতে বুঝতাম যে জ্বর হলে ওষুধ খাই, হ্যাঁ, শরীর খারাপ হলে ওষুধ খাই, সেই সবকে ড্রাগ বলে। তো ড্রাগ যে কী জিনিস আছে, যে জানে, যে পরিবার ভুগেছে সেই পরিবারই বোঝে। 4 খয়রাশোল থেকে বিপিন পালের রিপোর্ট, বীরভূমি বার্তা।